গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল রান্নাবান্না দিয়ে শুরু করলাম, আর রান্নাবান্নাতে আছে বিন আলু আর ফুলকপি ভাজা। আর এই কুকারে হচ্ছে সোনা পাপার জন্য খিচুড়ি, আজকে ভাগনা আসবে। আর এখানে দেখো ডাল করে নিয়েছি, আর এদিকে রান্না করছি চিকেনটা। তো চিকেনটা রান্না করার জন্য তেলটা গরম করে নিয়েছি। আর দেখো তেলটা অনেকটাই বেশি গরম হয়ে গেছে, যার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম, না হলে আমার হাতেই এসে পড়ছিল। আর এবার ঢাকাটা আস্তে আস্তে তুলছি, আর একবার একবার করে কিছুটা কিছুটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি রান্না না করি, তাহলে এই যে সবটাই তেল ঘরের মধ্যে ঘুরতো, আর এই তো হেঁচি কাশি এইসব তো আছেই। এবার এখানে কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম, আর দেখো মশলাটাও দিয়ে দিলাম, যেখানে আছে আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর হলো গরম মশলা, আর একটু মৌরি দিয়ে সবটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। জানোই তো আমি একদম শর্টকাটে চিকেন রান্না করতে ভালোবাসি, এত ঝামেলা করে রান্না করার সময় নেই বাবা। আর আজকে তো একটু তাড়াহুড়োটা অনেকটাই বেশি, কারণ আজকে একটা কাজে, খুব ইম্পর্ট্যান্ট কাজে যেতে হবে। আর এখানে এবার দেখো মশলাটা কষে আসার পর চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে ননদের বর ভাগনা সবাই আসবে। আর ভাগনা তো আর ভাত খেতে পারে না, ও খিচুড়ি খাবে, ওর জন্য খিচুড়ি করেছি। আর আমাদের সবার জন্য দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি। আর মিঠির বাবা শুধুমাত্র দুপুরবেলা খেয়ে যাবে, কারণ রাত্রেবেলা ওর আছে একটা বিয়ের নেমন্তন্ন। আর এখানে চিকেনটা দেখতে অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, যার জন্য কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মির্চের পাউডারও দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে দেব। আর সকালেও বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসেছে অনেকটাই বাজার, এর মধ্যে ছিল এক গাদা ধনেপাতা, যেগুলাকে এখন বসে বসে বাছতে হবে। যদি বেছে না রাখি তাহলে রান্না করতে অনেকটাই অসুবিধা হবে। এভাবে যখন বাজার থেকে আনা হয়, তখন যদি একসাথে বেছে নেওয়া যায়, তখন খুব সুন্দর আটি করা থাকে, তো বেছে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তার জন্য আমি চেষ্টা করি যখনই বাজার থেকে এসব জিনিসপত্র নিয়ে আসি, একটু সময় করে হলেও যাতে এগুলা বেছে নিয়ে রেখে দিতে পারি। কারণ যদি এগুলা এখন প্যাকেটের মধ্যে বা কোনো পলিথিনের ব্যাগে রেখে দিই, তখন কী হবে, সবগুলো একসাথে মিলেমিশে যাবে, আর বাছতে পারবো না, যখন তখন রান্নার সময় দিতে হবে বেছে বেছে। এখানে বাজার থেকে দেখো নিয়ে এসেছে আলু, পেঁয়াজ, আর না, আলুটা কালকে এনেছিল, পেঁয়াজ নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে লেবু। তো পেঁয়াজগুলোকে এবার ভালো করে জায়গাতে রেখে দিচ্ছি, যাতে যখনই আমি রান্না করতে যাব হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর যখন একা হাতে সংসারে কাজ করা হয়, তখন কিছু জিনিস গুছিয়ে গাছিয়ে করতে হয়, আর কিছুটা এভাবেই করতে হয় যে রান্না করছি আর কাজটা গোছাচ্ছি, এভাবেই করেই করতে হয়, তাই না? আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর এই যে একটা পার্পল কালারের ফুলকপি নিয়ে এসেছে ও বাজার থেকে, এটা এই নিয়ে দ্বিতীয়বার আমাদের ঘরে আসলো। এবছর নয়, এবছরে আগের বছর এসেছিল, আর গত বছর এসেছিল হলুদ কালারেরটা, তবে সেটাও একদিন বর আনবে বলছিল। আর এখানে মিঠি এটাকে দেখে খুব খুশি হয়েছে, কারণ এই কালারটা মিঠি কখনো দেখেনি, জানি না দেখলেও হয়তো বা ওর মনে নেই। আর এখানে কিছুটা কাজ করে নিচ্ছি, যেমন তেজপাতাগুলো খুব লম্বা লম্বা থাকে, তো যার জন্য সেগুলাকে একদম কেটে এখানে ভরে রেখে দিলাম। আর দেখো সাথে কয়েকটা শুকনো লঙ্কাও বেছে রেখে দিলাম। আর মশলার কৌটোটাতে ধরে দেখি বেশ খানিকটা মশলা ফাঁকা হয়ে গেছে, মানে এখন এগুলাকে রিফিল করতে হবে, যার জন্য সবগুলা মশলাই ভরে নিচ্ছি, না হলে রান্না করতে অনেকটাই অসুবিধা হয়। বললামই তো, যখন একা হাতের সংসারে এই কাজগুলো গুছিয়ে রাখা হয় একটু সময় করে, তখন তোমার কাজের আর কোনো অসুবিধা হয় না। আর যখন দেখবে রান্না করতে গিয়ে একটার জায়গাতে আরেকটা খুঁজে পাচ্ছ না, তখন মেজাজটা এমনি খিটখিটে হয়ে যায়, তাই না? তার জন্য আমি কি করি, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, খুব ভালোভাবে না পারি, তবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, বিশেষ করে এই জিনিসগুলো, যেগুলা হয়তো বা পরের বেলাতে আবার আমার কাজে লাগবে। আর এখন যদি না গুছাই, পরের বেলাতে করব করে যদি গুছাই, তখন দেখবে হয়তো বা পরের বেলাতে যে কোনো একটা কাজে বিজি হয়ে যাব, আর এইগুলার কথা ভুলেই যাব, আর রান্নার সময় মাথাটা যাবে গরম হয়ে, তাই না? আর যথারীতি এখানে নুনটাও এবার ভরে নিচ্ছি।
সবগুলাই ভরে নেব আজকে, অনেকটাই রিফিল করতে হবে। ওইদিকে দেখো চিনির কৌটোটা বের করে রেখেছি, কারণ চিনিটাও ভরতে হবে। আর একটা খালি কৌটো ছিল, এটাতে নিয়ে নিলাম কালো জিরে। এবার দেখো মশলাদানিটা কি সুন্দর লাগছে না? ভর্তি থাকলে খুব ভালো লাগে দেখতে, তাই না? এবার এটাকে ঢাকা চাপা দিয়ে জায়গাতে রেখে দেব। দিয়ে দেখো এবার চিনিটাও ঢেলে নিচ্ছি, যথারীতি চিনিটাও নিয়ে নিচ্ছি। এবার চিনিটাকেও মানে চিপিটা লাগিয়ে একদম জায়গাতে রেখে দেব। তাহলে আমার আজকের মতো এগুলা গুছগাছ কমপ্লিট। আর যেহেতু সব আবর্জনাগুলো নিচে নিয়ে ফেলতে হয়, তার জন্য দেখো কতগুলো সবজির আবর্জনা হয়েছে, সেগুলো এবার সবগুলা নিচে নিয়ে যাব। আর কতগুলো হয়েছে দেখেছো, প্রায় এক ঝুড়ি আবর্জনা হয়ে গেছে। এখন এগুলাকে নিয়ে নিচে ফেলতে হবে। আর মাংসর যে পলিথিনের প্যাকেটটা এনেছিল সেটাকে ভালো করে একদম সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে নিচে, না হলে দেখবে কখন এক বিড়াল আসবে আর সবগুলা ফেলে একদম নোংরা করে, সারাটা বাড়ি নোংরা করে ভরিয়ে চলে যাবে। আর তোমাদেরকে তো বললামই আজকে ভাগনা আসবে, ননদ আসবে, ওর বর আসবে, কিন্তু জানি না কতটুকু শেয়ার করতে পারবো, একটা কাজে আমার বাইরে যেতে হবে। আর এই যে চিকেনের ফাইনাল লুকটা কেমন হচ্ছে জানিও। তো রান্নার পর গ্যাস মোছা, বাসন মাজা তো থাকেই, কিন্তু সেই কাজগুলিকে যখন একটু ভালোবাসা দিয়ে করা যায় অনেকটাই ভালো লাগে, তাই না? কারণ প্রতিদিন একই কাজ একই রকমভাবে করতে হয়, তার মধ্যে অল্প অল্প একটু টুইস্ট আনতে হয়, তাহলে কাজটা ভালোই লাগে বেশ করতে। আর মেয়েকে পাঠিয়েছি চানে, কারণ ও চান করবে, ওর মাথায় আজকে একটু শ্যাম্পু করে দেব, তার জন্য ওকে বলেছি যা মাথাটা গিয়ে ভিজিয়ে নে, তারপর আমি তোকে শ্যাম্পু করে দিচ্ছি। আর দেখো দুখানা কড়াই, কুকার সব কিছুই আজকে ভরেছে, তো সবগুলা ধুয়ে মেজে নিচ্ছি, তারপর উবুর করে রেখে দেব। যখন জলটা ঝরে যাবে তখন যার যার জায়গাতে তাকে তাকে ট্রান্সফার করে দেব। এভাবে করেই কাজটা করে রাখি, যার জন্য অনেকটাই সুবিধা হয় আমার, কারণ আগে থেকে গোছানো থাকে। তো বাসনপত্র ধুয়ে ঘরটাও মুছে নিলাম। আর ওই দিকের বড় ঘরের কাজ তো মেয়েকে স্কুলে দিয়ে, মানে মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে এসেই করে নিয়েছি। সব কাজ সেরে একটু বেরিয়েছিলাম, আর আসার পর দেখো ও কী করছে, নিচে একটা খেলনা ফেলেছে, সেটাকে এবার খুঁজছে। আমি বলছি আয় নিয়ে যা, তো ও হাত বাড়াচ্ছে। আর এখানে তো দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে, এবার জানালা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে তো আর পারছে না, হঠাৎ করেনি ব্যথা পেয়ে যায়, সেটাও আবার একটা টেনশন। আর এদিকে ঘুরে চলে এসেছে দেখো ডাকতে দেওয়াতে। বলছি তোমার ভিডিও করছি, দেখো কেমন লাগছে। তো দেখো কোন দিকে যে পড়বে সে এটাই বুঝতে পারছে না। আর এখানে এবার মানে একদম লক্ষ্মী সোনার মতো শুয়েছে, দেখো যেমন ও এখন ঘুমিয়ে পড়বে, দেখো উঠতে পারছে না। তো ওর সাথে একটু সময় কাটালাম, সারাদিনের একটু সময়। আর এখন ভাত খাবো, ভাত খাইনি, প্রায় 3:30 বাজে, প্রায় কি 3:30 বাজেই ঘড়িতে। কারণ বলেছিলামই তো একটা কাজে বেরিয়েছিলাম, তো যেহেতু অফিসিয়াল কাজ সেগুলো তো একটু সময় লাগে। কী কাজ সেটাও বলে দিই। এমন একটা কাগজ আছে, মানে আমাদের একটা এমন সার্টিফিকেট আছে যেটা, মানে সার্টিফিকেট নয়, এমন একটা কার্ড আছে যেটাতে সবারই প্রায় প্রত্যেকেরই ভুল আসে, সেটাই সংশোধন করতে গেছিলাম আর কি। এবার বুঝে নাও সেটা কি। আর এখানে ওরা ভাই বোন খেলা করছে। খাওয়া দাওয়ার অনেকটা পরে আমি চলে এলাম ছাদে, কাপড় চোপড়গুলো নেব, আর এই যে গাছে জল দেব, কারণ এদেরকে জল দেওয়া হয়নি, গতকালকেও দিইনি, তার আগের দিনও দিইনি, তার জন্য জলটা দিয়ে নেওয়াটা দরকার। আর মিঠির আন্টি চলে এসেছে, এখন মিঠির আন্টি পড়িয়ে গেলে মিঠির ম্যামের বাড়িতে নিয়ে যাব 6টার দিকে, ওর ম্যামের বাড়িতে নিয়ে যাব, ছুটি দেবে 8:30টায়। আর আজকে আমার আনতে হবে, যেহেতু ওর পাপা বললামই তো বিয়ে বাড়িতে যাবে নিমন্ত্রণ খেতে, তার জন্য। আর এবার ওর পাপাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, ও এবার ক্যামেরাটা একটু ধরে দিল। তো দেখো ক্যামেরাম্যান কি করছে, বারবার জুম করছে, জুম আউট করছে, এই তো। আর জলটাও আজকে ভরতে এতটা সময় লাগছে কি বলবো। হ্যাঁ, এখন গিয়ে আগে আন্টিকে চা দেবো, নিজেরা চা খাবো, তারপর মিঠিকে নিয়ে বেরিয়ে পড়বো টিচারের বাড়িতে। তো দেখো গাছের গোড়াগুলাতে কি পরিমাণে আগাছা জন্মেছে, সেগুলাকে পরিষ্কার করতে হবে, জানি না কবে করব। আর যখনই ছাদে আসি ফুল গাছটা দেখলে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, মিঠিকে নিয়ে টিচারের বাড়িতে যাচ্ছি, সেটার সাথেই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম।
ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটা পারলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও এই কাজটি করোনি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ভালো লাগে চাইলে তোমরা আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে পারো। তো চলো, টাটা, বাই বাই।